আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশ গড়তে জবাবদিহির পাশাপাশি নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক ধারা। গণমাধ্যম সম্পাদকদের সাথে মতবিনিময়ে বললেন তারেক রহমান। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5 ভোটের দিনের আইন শৃঙ্খলা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, সিলেটে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। কাউকে আটকের পর থানা ঘেরাও করা হলে অথরিটি নিশ্চিত সম্ভব নয়, মন্তব্য আইজিপির। স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী ও শুটার সহ 3 জন আটক। মানিকগঞ্জ গাজীপুরে ডিবির অভিযান। কুমিল্লার 18টি থানায় নেই পর্যাপ্ত সরকারি যানবাহন। 24-এর আন্দোলনে পুড়িয়ে দেয়া হয় 30টি গাড়ি। টহলের জন্য ভাড়া নিতে হয় সিএনজি অটোরিকশা। আমাদের এখানে সরকারি যানবাহনের সংকট থাকায় আমরা মূলত বাইরের থেকে পাবলিক যে সিএনজিগুলো ভাড়া চালিত এগুলো নিয়ে আমরা এলাকা দেশের লালমা থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করে থাকি। তীব্র শীত আর ঘন কুয়াশায় ক্ষতির মুখে ভোলার বোরা বীজতলা। ঋণ নিয়ে ক্ষতির শঙ্কায় কৃষক। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ কৃষি বিভাগের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। গণমাধ্যমে আলোচনা সমালোচনা হতে হবে, তবে তা যেন হয় দেশের কল্যাণে। সরকার, সরকারি বেসরকারি সংস্থা সহ সবারই থাকতে হবে জবাবদিহিতা। সেই সাথে চালু রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 5 আগস্টে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির ফলাফল দেখা গেছে। নিজেদের মধ্যে মতপার্থক্য যেন মতবিভেদের পর্যায়ে না যায়। দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানান, সমস্যা ছিল, সমস্যা আছে, তবে অবশ্যই 5 আগস্টের আগে ফিরে যেতে চান না বলেও জানান তিনি। প্রতিহিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা 5 আগস্ট সবাই দেখেছে, সেটাও উল্লেখ করেন তারেক রহমান। তাই দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানান। নিজেদের মধ্যে মতপার্থক্য যেন মতবিভেদের পর্যায়ে না যায়, সেই আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে একে একে বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন, গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতা পরিবেশ থাকতে হবে। কনক সরোয়ার, তার অপরাধ ছিল তিনি আজকের প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন। এই অপরাধে তাকে 1 বছর প্রায় জেলে থাকতে হয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী, অভিযুক্ত শুটার ও হত্যাকাণ্ডের সহযোগী একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিল্লা ও জিন্নাত সহ 3 জনকে আটক করা হয়। দলের সাবেক নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার 3 দিনের মাথায় 3 জনকে আটকের খবর দিল আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোসাব্বির হত্যার সাথে জড়িত সন্দেহে অভিযুক্ত শুটার সহ 3 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক 2 জনের নাম জিন্নাত ও বিল্লাল। আটক অভিযানে অংশ নেওয়া ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক 3 জনের মধ্যে 2 জন সরাসরি হত্যায় অংশ নেয়, আরেকজন পরিকল্পনাকারী। আটকদের সাথে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে ডিবির টিম। সেই সাথে এই হত্যার সাথে জড়িত বাকিদের ধরতেও অভিযান চলছে বলে ডিবি থেকে জানানো হয়। গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মোসাব্বির। এই ঘটনার পরদিন তেজগাঁও থানায় অজ্ঞাত পরিচয় 4 থেকে 5 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম।
ভোটের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সিলেটে এই মন্তব্য করেন তিনি। এদিকে রংপুরে আইজিপি বাহারুল আলম বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের স্বাধীন কর্তৃত্ব প্রয়োজন। কাউকে আটকের পর থানা ঘেরাও করা হলে পুলিশের অথরিটি নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে টার্মিনালটি পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভোটের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশ্বস্ত করেন তিনি। দুশ্চিন্তার কোনো কারণ নাই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে। সবাই পরিবার পরিজন নিয়ে যারা ভোটার বয়স অনুযায়ী আছেন তারা একসঙ্গে যে ভোট দিবেন। উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচনের উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি। নির্বাচন কমিশন ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে বলেও জানান উপদেষ্টা আদিলুর। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের আগামী 100 বছরের জন্য যেটা দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে। এদিকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেওয়া নিশ্চিত করার জন্য পুলিশের স্বাধীন কর্তৃত্ব প্রয়োজন। কাউকে আটক করলে যদি থানা ঘেরাও করা হয় তাহলে পুলিশের অথরিটি নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। রংপুর পুলিশ লাইন্সে এক সভা শেষে এই মন্তব্য করেন তিনি। আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোট কেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে তার জন্য আপনি তো আমাকে অথরিটি দিবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম ইস্যু আইন শৃঙ্খলা রক্ষা। সর্বোচ্চ সতর্কতার কথা বলছে প্রশাসন, কিন্তু কুমিল্লায় বাস্তবতা বলছে ভিন্ন কথা। 18টি থানার বেশিরভাগেরই নেই পর্যাপ্ত সরকারি যানবাহন। ভরসা করতে হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা সহ ভাড়ার গাড়ির ওপর। এভাবে চললে মানুষের জানমালের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। 97 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কুমিল্লার লালমাই উপজেলা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহলে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও এক্ষেত্রে লালমাই থানায় ভরসা সিএনজি অটোরিকশা কিংবা ভাড়ায় চালিত অন্য যানবাহন। একমাত্র সরকারি গাড়িটি নষ্ট দীর্ঘদিন ধরেই, তাই টহল সহ যে কোনো প্রয়োজনে গাড়ি ভাড়া করতে হয় পুলিশকে। নিজস্ব গাড়ি না থাকায় পোহাতে হয় নানা সমস্যা। আমাদের এখানে সরকারি যানবাহনের সংকট থাকায় আমরা মূলত বাইরের থেকে পাবলিক যে সিএনজিগুলো ভাড়া চালিত এগুলো নিয়ে আমরা দেশের লালমাই থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করে থাকি। লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও মেঘনা থানাতেও রয়েছে মাত্র একটি করে গাড়ি। বাকি থানাগুলোতেও কম বেশি সংকট রয়েছে যানবাহনের। এতে ব্যাহত হচ্ছে সার্বিক কার্যক্রম। ভাড়া করতে হচ্ছে সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস সহ বিভিন্ন বাহন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, এই সংকট নিয়ে আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ ঠিকমতো সামাল দেয়া যাবে কিনা। পুলিশের জনবল সংকট এবং পরিবহন সংকট অত্যন্ত প্রকট। আর এই সমস্যা জিয়ে রেখে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া কখনোই সম্ভব নয়। একটা জায়গা থেকে যদি কল দেয় ওখানে যাওয়ার জন্য তারা একটা গাড়ি ভাড়া করতে হয়, তারপর যেতে হয়, যার জন্য ওনারা মনে করেন ঠিক সময় পৌঁছাতে পারে না।